वदसि यदि किञ्चिदपि दन्तरुचिको मोदे वदसि यदि किञ्चिदपि दन्तरुचिको भारती तिमिरमति हो आरती आना तिमिरमति सुरधर सिधावे तब वादन चंद्रमा रचयति लोचन चकोरो शरदरलखण्डलं मम शिरसि मण्डलं शरदरलखण्डलं मम शिरसि मण्डलं। এই পর্যন্ত বাবা। এর পরের কথাটি জয়দেব আর লিখতে পারছে না। পরের কথাটি হবে কি দেহি পদ পল্লব মুরারা। এই কথাটি জয়দেব লিখবে না, অসম্ভব। আমার কৃষ্ণ কোনদিন একটা মেয়ে ছেলের চরণ ধরতে পারে না, কোনদিন ধরবে না। গ্রন্থের উপরে লেখা হয় বাবা রাধা কৃষ্ণ। জয়দেব গোস্বামী লিখেছে কৃষ্ণ রাধা, বলে আগে আমার কৃষ্ণ পরে হবে রাধা। আর এই যে দেহি পদ পল্লব মুদার এই জন্মে নয়, প্রত্যেক জন্মে জন্মে বারে বারে রাধে আমি তোমার চরণের দাস। এই কথাটি জয়দেব লিখবে না কেন? আমার কৃষ্ণ একটা মেয়ে ছেলের চরণ ধরবে, এই কথাটি আমি লিখব না। ভগবান অন্তর্যামী অন্তরে বুঝতে পারলেন জয়দেব আমি ভক্তির চরণ ধরতে চাই আর তুই ধরাবি না। ওরে রাধাজি আমার প্রেমের গুরু, রাধাজি আমার নিত্যের গুরু। জয়দেব তুই যখন লিখতে পারলি না আমি নিজে লিখব। আচ্ছা বাবা একটা প্রশ্ন করি ছোট করি, রাধারানী পাবে না ওই জন্য পাকা পথ। এইবার চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন, সারা রাত কাটিয়ে যখন সকালবেলা গিয়ে দাঁড়িয়েছে হরিবল কৃষ্ণের সঙ্গে সঙ্গে পিছনে চন্দ্রাবলী সখী পদ্মাবতী গেছে। পদ্মাবতী গিয়ে বলছে ও রাই রাই, আমার যেটাকে আমরা চলতি কথাই বলি কাটা ঘাইতে নুনে ছিটে দেওয়া, কিরকম করছে দেখুন চন্দ্রাবলীর সখী। গিয়ে বলছে ও রাধে, বলে কি ব্যাপার পদ্মাবতী, হঠাৎ এই সকাল সকাল তোর মতো সখীর আগমন। আই রাধে বলতো আমাদের কৃষ্ণ এসেছে? ওই তো বসে আছে। কই? ওই তো বলে সামনে বসে আছে দেখতে পাচ্ছিস না? রাধারানী বলছে। রাধারানীকে বলছে জানিস রাধে কাল সারা রাত্রি তোর কৃষ্ণ আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছে। যেই না কথাটা বলেছে রাধারানী একেবারে মৃদু মৃদু হেসে উঠেছে। ও বাচ্চা একটা রাতই কেন, এই মাসের সারা মাস যদি আমার গোবিন্দ তোর চন্দ্রাবলীর কুঞ্জে থাকে তবু আমার রাগ হবে না। কেন? যে কুঞ্জে আমার কৃষ্ণ যায় না সে কুঞ্জটা তো কুঞ্জই না। হরিবল হরিবল। কিমা বড় তত্ত্বের কথা বুঝতে পারলেন কি? বিশাখা পদ্মাবতী বলে কি আমাকে রাগাতে এসেছে। ওরে আমি তো জানি যে কুঞ্জে আমার কৃষ্ণ যায় আসে না সে কুঞ্জে তোমার সে কুঞ্জটা কুঞ্জই নয়। পদ্মা ভাবলো আমি এত বড় কথা বললাম, রাধার তো রাগ হলো না, আর একটু বেশি বলতে হবে। কিরকম বেশি? হরি বল।
মনে মনে ভাবছে আর একটু বেশি করে বলতে হবে। কিরকম বেশি বলছে দেখো। ও রাধে, বল। জানিস রাধে, আমি সকাল সকাল তোর কৃষ্ণ খুঁজতে আসিনি, জানিস সকালবেলা না, কাল রাত্রিবেলা চন্দ্রাবলীর কাছে ঘুমিয়েছিল না, আমার সখীর পায়ে রূপো নয় সোনার পায়ের নপুর ছিল। আর জানিস সকালবেলা থেকে আমি সোনার নপুরটা খুঁজে পাচ্ছি না। সখী একটু দেখতো তোর কৃষ্ণের কাপড়েতে আমার চন্দ্রাবলীর পায়ের সোনার নপুরটা গুঁজে আছে। যেই না বলেছেই অমনি রাধারানী ঘোমটাটা টেনে দিয়েছে। আর নয়নে ললিতাকে ডেকে বলছে, ললিতা ওকে বের করে দে, ওই পাপ বদল আমি আর দেখতে চাই না। ওরে যারা সকাল সকাল আমার কৃষ্ণ না খোঁজে, যারা সকাল সকাল পায়ের সোনার নপুর খুঁজতে আসে, সেখানে কুঞ্জে আমার কৃষ্ণ যায় কেন? সারা মুখে নখে দাগ, চন্দনের বদলে সিঁদুর দিয়েছে কপালে, বের করে দে, ওই পাপ বদন আমি আর দেখতে চাই না। বদনে ননি খাওয়াতে মা যশোমতীর কর কাঁপে, রাধারানীর চরণে তুলসী দিতে কর কাঁপে, সেই বদনে নখের দাগ। আজ পদ্মাবতী বলছে সোনার নপুর আমার গোবিন্দের কাপড়ে গুজে গেছে, আরো পাপ বদন দেখতে চাই না। কি গো, চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছে, রাগ হলো না। আর যেই না সোনার নপুরের পূজার কথা বললো তখনই রাগ হলো। কেন? অভিমান। যারা আমার গোবিন্দকে ভালোবাসতে জানে না, সে কুঞ্জে আমার কৃষ্ণ যাই বা কেন? এটাই হলো রাধার মানের কারণ। কোনোদিন মা ভুল করে যেন বলো না কোনো কীর্তনিয়ার কাছে বা কোনো ভক্তির কাছে যে চন্দ্রাবলীর কুঞ্জে গেল বলে রাগ হয়েছিল। বাবা আমার আপনাদের ভালোবাসা এগুলো কামের ভালোবাসা, কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসা কামের নয়, নিষ্কাম। আর যেখানে নিষ্কামের ভালোবাসা সেখানেই সন্ধ্যাবেলায় আসার কথা, চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছে, তাতে মান হবার কারণই তো নেই। তাহলে কোনোদিন বলো না, তাহলে ওই নপুরের খোঁজে এলো বলেই রাধার মান হল। সেই কথাটি আজকের কিছুতে লিখতে পাচ্ছেন না আমার জয়দেব গোস্বামী। একটা পদাবলিতে আছে বাবা, কলন্তরিতায় পদাবলী, ভালো হইল আরে বধু আইলা সকালে, প্রভাতে দেখি না মুখ দিনই যাবে ভালো। আচ্ছা বলুন তো, আমার একটা প্রশ্ন করি, সকাল আগে না প্রভাত আগে? সকাল আগে না প্রভাত আগে? সকাল আগে। প্রভাত মানে সকাল, ঠিক। সকাল আগে নয়, সকাল পরে, আগে প্রভাত। কিন্তু বাবা পদাবলিতে কি বলছে দেখুন, ভালো হইল আলে বধু আইলা সকালে। আগে বলছে সকাল, পরে বলছে প্রভাত। পরে বলছে কেন প্রভাত? কোন প্রভাত? ইহ জগতের যে প্রভাত, ও প্রভাত ন, এই যৌবনের প্রভাত, এই যৌবনের প্রভাতে কালে যদি সকালে সকালে দেব কৃষ্ণ দর্শন পাই, সকাল সকাল যদি কৃষ্ণ দর্শন হয় তার দিন ভালো যাবে, যাবেই যাবে। হরি বল। তাই আজকে জয়দেব গোস্বামীর সেই অসম্পূর্ণ পদাবলী আর লিখতে পারলেন না। আজকে জগন্নাথ নিজেই জয়দেবের বেশ ধরে পদাবলীটা লিখবেন। আসলে জয়দেব বলছে, পদ্মা আমার আর ভালো লাগছে না, আমি এই কথাটি লিখবো না, আমি একটু স্নান করে আসি, তেল দাও। মাথাতে তেল দিয়ে জয়দেব স্নানে গেলেন। এইবার রাধা মাধব জয়দেব সেজে পদ্মাবতীর কাছে সে বলছে, পদ্মা বাহ স্বামী, তুমি তো স্নানে গেলে এত তাড়াতাড়ি এলে কি করে? জানো পদ্মা, ভালো লাগলো না, ভাবলাম আগে গ্রন্থ শেষ করি তারপর স্নানে যাব। সে কি মাথাতে তেল দিয়েছ, আগে গ্রন্থাঘরে যাবে? পদ্মা আমার কথার উপরে তুমি কথা বলো না। এইবার জয়দেবীর রূপ ধরে গ্রন্থাঘরে প্রবেশ করেছে।
উপরে দেখছে বাবা লেখা আছে কৃষ্ণ রাধা, বাঁকা করে বাঁকা হাতে গ্রন্থের উপরে ওই কৃষ্ণ রাধা কেটে দিয়ে লিখে দিয়েছে রাধা কৃষ্ণ। খাতাটা ওলট পালট করে দেখলেন, পিছনে লেখা আছে সরদারালা খণ্ডালাম মম শিরসি মণ্ডলম। তারপরের কথাটি খালি পড়ে আছে, লিখে দিন জগন্নাথ নিজে সেজেই জয়দেবীর রূপ ধরি বাঁকা করে বাঁকা হাতে লিখল দেহি পদ পল্লব মুদারা নিতাই গৌর হরি বল। কথাটি লিখে দিয়ে বলছে পদ্মা গ্রন্থ শেষ, এবার আমায় খেতে দাও। আসন দিয়েছে, প্রসাদ দিয়েছে, কিছুটা প্রসাদ পেয়ে বাবা কিছুটা প্রসাদ রেখে দিয়েছে। পদ্মা তুমি এই প্রসাদটুকু গ্রহণ করো। পদ্মা আমার শয়নের ব্যবস্থা করো। শয়নের জায়গা করে দিয়েছে। এইবার শয়ন কক্ষে রাধা মাধব গিয়ে শয়নে গেলেন। কিছুক্ষণ পরে এইবার আসল জয়দেব আসছে, আর ঠিক সেই সময় পদ্মাবতী সবে অন্ন মুখে তুলতে যাবে। আসল জয়দেব এসে বললেন পদ্মা, ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি সতী নারী করে আমার সেবার আগে তুমি সেবা পাচ্ছ। ছি ছি পদ্মা ছি, তুমি না আমায় সেবা না দিয়ে কোনোদিন সেবা পাও না। হরি বল। কি গো মা, আপনারা করেন তো? মাত্র সেবা করলে, গ্রন্থ শেষ করলে শয়নে গেলে। কি বললি? আমি গ্রন্থ শেষ করেছি, দেখে এসো। গ্রন্থাঘরে প্রবেশ করেছে। গ্রন্থাঘরে প্রবেশ করে ওই গ্রন্থাগারে প্রবেশ করে দেখে কিনা ওই গ্রন্থাগারে কৃষ্ণ অঙ্গ বন্দনা শিখাই গেল। গ্রন্থের উপরে লেখা আছে রাধা কৃষ্ণ, গ্রন্থের ভিতরে লেখা আছে সারাদারানা খণ্ডলা মম শিরসি মণ্ডলম। তারপরে কথাটি আমার ভগবান লিখে দিল, দেখি পদ পল্লব মুদারা, দেখি পদ পল্লব মুদারা, দেখি পদ পল্লব মুদারা, দেখি পল্লব মুদারা। সে লেখা ঝলমল 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 করে ওই না বাঁকা করে, আগে বাঁকা রে ওই না বাঁকা করে বাঁকা লেখা বুঝতে পেরেছে জগন্নাথ কৃপা করে গ্রন্থ সমাপ্ত করেছে। ছুটে গিয়ে পদ্মাবতী সেই যে এঠো প্রসাদ, পদ্মাকে হচ্ছে পদ্মা বলি দাও দাও আমায় প্রসাদ দাও, দাও দাও আমায় প্রসাদ দাও, দাও দাও আমায় প্রসাদ দাও হে, দাও দাও আমায় প্রসাদ দাও, বলি প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ আমায় প্রসাদ দাও, বলি প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ দাও দাও আমায় প্রসাদ দাও। পদ্মা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ তুমি আমায় একটু দাও। হরি বল। কত ভাগ্যবান ভাগ্যবতী দেখুন না, আমার কমিটি দাদা ভাইরা আপনাদেরও ভগবানের প্রসাদের ব্যবস্থা করেছে। আজকে লীলায়ও জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলছে পদ্মা তোমার ভগবানের উচ্ছিষ্ট করা প্রসাদ আমায় দাও। প্রসাদ সেবা করলেন। এইবার পদ্মাবতীকে প্রশ্ন করলেন পদ্মা বলো না কি সাধন করে কি ভজন করে তুমি আমার ভগবানকে স্বামী রূপে পেলে? বলে স্বামী গো তুমি করেছো আমার জগন্নাথ সেবা, আরে আমি করেছি তোমার মতো স্বামীর চরণ সেবা। ভগবান বলেছে আমা হতি আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। হ্যাঁ গো আমি তোমার মতো স্বামীর চরণ ভজন করে আজকে ভগবানকে স্বামী রূপে পেয়ে গেলাম। দেখেছ মা স্বামী কি বস্তু? অপরাধ নেবেন না, হয়তো ছোট মুখে একটা বড় কথা বলবো। এই যে স্বামীদের ভজন